হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন তোমরা? স্যার আশা করি সবাই খুব ভালো আছে এবং স্যার সবাই খুব সুন্দর একটা সময় কাটতেছে। তো স্যার আমরা লাস্ট ক্লাসে যেখানে শেষ করছিলাম আজকে সেখান থেকে শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, লাস্ট ক্লাসে কই শেষ করছিলাম দেখো তো। এই যে আমরা স্যার দেখো বইয়ের 8 নম্বর অঙ্কটা শেষ করছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা যেটা করব, আমরা আজকে দেখো বইয়ের আমাদের 9 নাম্বার অঙ্ক আছে, 10 নাম্বার অঙ্ক আছে, 11 নাম্বার অঙ্ক আছে, ঠিক আছে? 11 নাম্বার অঙ্ক আছে। সো যে তিনটা ওই যে ওই বর্গমূলের অঙ্ক, ঠিক আছে? বর্গমূলের অঙ্ক এই তিনটা। তো চলো এই তিনটা কিভাবে করব না করব আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা একটু বুঝার চেষ্টা করি স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। তো এখন দেখো যে আমরা কোন অঙ্কটা করব, যে 9 নাম্বার অঙ্কটা করি, ঠিক আছে? 9 নাম্বার অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি, 9 নাম্বার অঙ্কটা। তো এখন তুমি যদি 9 নাম্বার অঙ্কের দিকে একটু তাকাও, তাহলে তুমি কি দেখবা জানো? এই 9 নাম্বার অঙ্ক দিকে যদি তুমি তাকাও তাহলে স্যার তুমি দেখবা, ওমা, সবগুলোতে ভগ্নাংশ আকারে ছিল। আমি তো উপর নিচে অনুমতি যুগল দিয়ে গুণ করে সুন্দর মতো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফালাই দিয়ে বসে গেছিলাম, অঙ্ক মিলে ফেলেছিলাম। কিন্তু এখন তো এরকম আসতেছে ভাইয়া, এখন আমি কি করবো ভাইয়া, বলেন না ভাইয়া? আচ্ছা, এখন তুমি কি করবা? তোমার কাজ কি? এখন তুমি কি করবা, তোমার কাজ কি? সেটা আমরা বলতেছি, হ্যাঁ, সেটা আমরা বলবো। তো দেখো কি করবা, দেখো কি করবা, ঠিক আছে? আচ্ছা, তো সামনে প্রসিড করি 9 নাম্বার অঙ্কটা দিয়ে। 9 নাম্বার, 9। দেখো আমার 9 নাম্বারটা হলো লিমিট x tends to infinity root over x square plus x plus 1 root over x square plus x plus 1 minus root over x square plus 1 minus root over x square plus 1, ঠিক আছে? মাইনাস root over x square plus 1। ওকে ফাইন, ভেরি গুড। তো এখন দেখো কি হলো, যে ভাই আমার তো ভগ্নাংশ লাগবে, তাই না? না হলে হরে হলো হবে, গুণ দিব কিভাবে? আপনি তো বলছেন ভাই হরে হলো হবে, অনুমতি যেগুলো দিয়ে গুণ দেওয়া লাগবে। সো বোকা মানুষ, তুমি তো একটা বোকা। যারা যারা বলতেছো ভাই আমি এখন কি করবো, তারা তো বোকা। কেন? কারণ আমার নিচে তো আছে, আমি দেখতেছি, তুমি কেন দেখতেছো না? এই দেখো, আমি যা দেখি তুমিও কি তাই দেখো? সবকিছু নিচে কি ওয়ান দ্বারা ভাগ থাকে না? থাকে তো। So, এখন তুমি কি করবে? এখন অনুবন্ধী যুগল দিয়ে গুণ দিয়ে দাও। এখন অনুবন্ধী যুগল দিয়ে উপর নিচে গুণ দিয়ে দাও, তাহলে কি হবে দেখো, এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? ইনটু, ইনটু কি হবে? ইনটু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? ডিভাইডেড বাই, দেখি দাঁড়াও যে তোমার ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই কি হবে? এই যে তো দেখো, এই যে আমরা ওপরে মানে যে এখানে তো এখানকার এখানে মাইনাস ছিল, এটা প্লাস ফর্ম দিয়ে তো উপরে নিচে গুণ দিব, তাই না? এই যেটা প্লাস ফর্ম দিয়ে উপরে গুণ দিছি, নিচেও গুণ দাও। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, আচ্ছা গুড, এটা চলে আসলো। আমার এটা সুন্দর মতো চলে আসছে, ভালো কথা, চলে আসছে, কোনো সমস্যা নাই। এইটুকুতে সমস্যা নাই, সমস্যাটা কোথায় বলি, সমস্যাটা কোথায় বলি? সমস্যা যেখানে সেটা হলো এইখানে একটা লিমিট, দেখো লিমিটটা কি, লিমিট কিন্তু এখানে এখন জিরো নাই রে ভাই, লিমিট কিন্তু এখন ইনফিনিটি, লিমিট কিন্তু এখন ইনফিনিটি। লিমিট জিরো থাকলে তো আমি শুরু লাইনে বসাই দিতে পারতাম, তাই না? তো এবং সাইম ভাই আমাদেরকে বলছিল যে আমার লিমিট যদি ইনফিনিটি হয়, আমার লিমিট যদি ইনফিনিটি হয়, তাহলে আমার কাজ কি? লিমিট ইনফিনিটি হইলে আমার কাজ হলো 1/x 1/x স্কোয়ার এই টাইপের কিছু আনা। 1/x 1/x স্কোয়ার এই টাইপের কোনো কিছু আনা, সাইম ভাই আমাদেরকে বলে দিছে। তো তার আগে তুমি এখন একটা কাজ করো, যে এখানে এভাবে লেখো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। এখন দেখো সূত্র পরে, এই যে এটা কি, ধরো একটাকে ধরবা এ আর এটাকে ধরবা বি, তাহলে আমার উপরে পরে এ প্লাস বি এর ফর্মুলা, মানে এ মাইনাস বি, মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো তার মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পরে। সো বসায় দাও। সো তাহলে আমার কি হয় দেখো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে? বুঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর আমার নিচে কি আছে? আমার নিচে আছে নর্মাল, এই দেখো, এই যে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, আচ্ছা গুড, এটা আছে।
তো ভালো কথা। তো এখন চলো যাই যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তো দেখো আমি যদি রুট দিয়ে গুণ করি তাহলে কি আসবে, মানে যে রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যায় তাই না, এবং এখানে দেখো যে রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে। তো এখন দেখো মাইনাস একে ভাঙায় দেই তাহলে থেকে কি আসবে উপরে, তাহলে হচ্ছে আমার চলে আসবে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, ঠিক আছে। আমার নিচে কি আছে এখন দেখো স্যার, এই যে আমি কি বলছি তোমার কমন নেওয়া লাগবে। আমরা হচ্ছে যেটা বলছি সেটা হলো তোমার কি করা লাগবে, সেটা হলো ওই যে তোমার কমন নিতে হবে। কি কমন নিব, কি কমন নিব দেখো এই যে খেয়াল করো। আমরা হচ্ছে দেখো যে আমরা হচ্ছে এখান থেকে ধর, এখান থেকে তুমি কমন নাও এক্স স্কোয়ার কমন নাও, সর্বোচ্চ ঘাত কমন নিবে। আমি কি বলছি ইনফিনিটি থাকলে সর্বোচ্চ ঘাত কমন নেওয়া লাগে, তো এক্স স্কোয়ার কমন নাও। এখন দেখো স্যার যে আমরা এক্স স্কোয়ার কমন না মানে কি, এই পুরাটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দেওয়া। এক্স স্কোয়ার কমন না মানে কি, পুরোটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দেওয়া, তাই না। তো তাহলে স্যার দেখো তো আমার কি আসলো, ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে কি, এক্স ডিভাইড এক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই এক্স, এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে কি হবে, ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার, তাই না। ভেরি গুড। প্লাস রুট ওভার, দেখো এই যে আমার এখানে কি হবে, এখানে স্যার তুমি এক্স স্কোয়ার কমন নাও তাহলে কি আসে, তাহলে স্যার এই যে এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে আমার চলে আসে শুধু ওয়ান, প্লাস এই যে এখান থেকে স্যার তুমি কি করবা, এই যে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দাও। কেন করলাম, সব যে আমি তো আগেই বলছি কোনো কিছু কমন নেওয়া মানে কি, ওই জিনিস দিয়ে সবগুলোকে ভাগ করা। তো দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার, এটাকে যদি তুমি ভাগ দিয়ে দাও তাহলে কি আসবে, যেরকম কিছু চলে আসে না, এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার। তো তাহলে কি হবে, এই যে আমার সুন্দর মতো এটা কাটাকাটি, তাহলে আমার কি থাকলো ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। স্যার দেখো বুঝছো কিনা, বুঝে গেছে। আশা করি স্যার বুঝতে পারছো, আশা করি কোনো সমস্যা নাই, আশা করি এইটুকু বুঝতে কোনো সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা, তো ভালো কথা। তো আরো সামনে আগাই, দেখো এই যে আমার এখানে এরা কাটাকাটি চলে গেল, ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি। তো এখন দেখো আমার কি আসবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমার ওপরে থাকলো শুধু এক্স আর নিচে কি থাকে আমার, দেখো এখন হচ্ছে আচ্ছা এখন হচ্ছে শুধু এক্স থাকলো তো, তো এখন শুধু এক্স থাকলে তো আবার ঝামেলা, শুধু এক্স থাকলে আবার ঝামেলা না, এ কারণে স্যার, এ কারণে তুমি এই যে রুটটাকে ভাঙায় দাও। তো এখন খেয়াল করো, এই যে ধরো কথা কথা এরকম আছে রুট ওভার এ ইন্টু বি আছে, ধরো কথা কথা এরকম। সো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি রুট এ ইন্টু রুট বি, তাই না। এটা রুট এ ইন্টু রুট বি লেখা যায়, এটা তুমিও জানো আমিও জানি নাকি। যেমন ধরো কথার কথা রুট 36, এটা ভ্যালু কত, 6। তো এখন ধরো রুট 36 আমি কি লিখলাম, ধরো 4 × 9। তো এখন তুমি এটাকে এভাবে লিখো 4 × √9, √4 মানে কত 2, √9 মানে কত 3, 2 আর 3 গুণ করলে কত আসে 6 আসে, কি ঠিক আছে। সো অনেক সময় তুমি দেখবা সূত্র ভুলে গেলে এরকম নিউমেরিক্যাল দিয়ে ট্রাই করবা যে হয় নাকি, সূত্র ভুলে গেলে এরকম নিউমেরিক্যাল দিয়ে ট্রাই করে দেখবা হয় নাকি, তুমি দেখবা হয়ে গেছে। নিউমেরিক্যাল দিয়ে ট্রাই করলে তুমি দেখবা যে মিলে গেছে, মানে মিলে যায় আসলে। হ্যাঁ নিউমেরিক্যাল দিয়ে ট্রাই করলে এরকম করে মিলে যায়। হ্যাঁ আচ্ছা গুড, ভেরি গুড। তো গেল স্যার, সামনে আগাই, সামনে প্রসিড করে, সামনে প্রসিড করি। আচ্ছা এরপর দেখো কি হবে, এরপরে আহ হ্যাঁ তো দেখো যে এখান থেকে যদি আমি রুট এক্স কমন নিই তাহলে আমার কি আসবে, রুট ওভার এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস, দেখো এখান থেকে আমার কি আসে, এখান থেকে আমার আসে রুট ওভার এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, কি ঠিক আছে। ওকে ফাইন। তো এখন কি করবো স্যার খেয়াল করো তো, এই যে আমার লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমার দেখো যে এখানে রুট ওভার এক্স স্কোয়ার আমি কি লিখতে পারি শুধু এক্স, এখানে রুট ওভার এক্স স্কোয়ার আমি কি লিখতে পারি শুধু এক্স। ওকে এখন স্যার এক্স কমন নাও, উপর নিচ থেকে এক্স কমন নাও, এক্স কমন নাও, তাহলে দেখো কি আসে, রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, কি ঠিক আছে। আচ্ছা গুড গেল। তো এখন দেখো এদিকে কাটাকাটি করে দাও। তো এখন দেখো কি আসে, লিমিট x tends to infinity 1 divided by root over 1 plus 1 by x plus 1 by x square plus root over 1 plus 1 by x square, ঠিক আছে। আচ্ছা গুড। এখন কি করো, ইনফিনিটি বসায় দাও, লিমিটে ভ্যালু ইনফিনিটি বসায় দাও। সো 1 divided by
root over 1 plus 1 by infinity plus 1 by infinity square. So actually 1 by infinity is 0, 1 by infinity square minus 0. But plus root over 1 plus 1 by infinity square. ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। তো এখন দেখো স্যার আমার আলটিমেটলি কি আসতেছে, 1 divided by root over 1 plus 0 plus root over 1 plus 0. So দেখো এখান থেকে কি আসলো, 1 divided by 1 plus 1 is equal to half. এই যে আনসার চলে আসছে। কি বুঝতে পারছো? অনেক কাঠখড় পুরাইতেছে না? এটা পাওয়ার জন্য কিন্তু তোমাকে আমাকে অনেক কাঠখড় পুরাইতে হলো, যে 9 নম্বর অঙ্কের জন্য। ঠিক আছে? তো এই হচ্ছে কথা আর কি। তো পরীক্ষা কিন্তু, এবং তুমি দেখবা যে পরীক্ষা আসলে এমন অঙ্কই দিবে যেটাতে কিনা তোমাকে তোমার কষ্ট হবে বেশি। তোমার পরীক্ষা এমন অঙ্কই দিবে যেটাতে তোমার কষ্ট হবে বেশি। ঠিক আছে? তুমি ইজিলি পারবা এমন ম্যাথ তো স্যার দিবে না। স্যার বলবে হ্যাঁ সহজে ম্যাথ করে দিবা না, হ্যাঁ কি পাইছে এগুলা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার, যে তো গেল 8 গেল 9 গেল, সো 10,000 গেল আমার। হ্যাঁ, তো 8 গেছে 9 গেছে, আমি 10 দিই। দেখো 10 10 দাও। তো 10 কি দিব খেয়াল করো, দেখো আমার 10 এ কি আছে, লিমিট বি টেন্স টু 0। মানে দেখো যে হ্যাঁ 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্কটা করবো এখন, এরপর 11 নম্বর অঙ্কটাও করবো। ঠিক আছে? বললাম না, এরপর হচ্ছে 52 নম্বর অঙ্কটাও করবো, 13-14 করে দিব। ঠিক আছে? মানে বইয়ের ইনশাল্লাহ ম্যাক্সিমাম ম্যাথ করবো আমরা ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। বইয়ের ম্যাক্সিমাম ম্যাথ করবো আমরা ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এবং এটাতে বললাম যে আমাদের মতো ডিটেইলস কোর্স ইনশাল্লাহ পুরো বাংলাদেশে তুই পাবো না। ঠিক আছে? আমাদের মতো ইনশাল্লাহ ডিটেইলস কোর্স বাংলাদেশে কোথাও পাবো না তুমি। আচ্ছা, তো এখন দেখো গেল এটা, সামনে আগাই, সামনে প্রসিড করি। পরে যাই 10 নাম্বার। 10 নাম্বার, 10 নাম্বার কি, লিমিট b tends to 0 1 by b 1 divided by root over x plus b minus 1 divided by root x. ওকে, আচ্ছা, সো এরকম কিছু একটা আছে। হ্যাঁ, সো এখন আমরা এটাকে একটু সাইজ করতে হবে। তো এটাকে কিভাবে সাইজ করবো দেখো, ওই আগের সিস্টেম, লিমিট বি টেন্স টু 0, আমার বি, যে আমার এখানে এই বিটা ঝামেলা করতেছে, এই বি, সো ওকে হচ্ছে সিস্টেম করতে হবে। সো এই যে এখন দেখো আমার হচ্ছে আগে লসাগু গসাগু করো, এখানে দেখো কি আসে, রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স প্লাস বি। সো এখন দেখো কমন নিয়ে নাও, রুট এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস বি, কমন বলতে কাজ করো আর কি। হ্যাঁ, আচ্ছা, সো এরপর কি হবে দেখো, লিমিট বি টেন্স টু 0 তোমার, এই যে এখন স্যার দেখো উপরে কি আমার মাইনাস কি, দুইটা রুটের মাঝে মাইনাস চলে আসছে, দুইটা বর্গমূল জাতীয় রাশি আসছে। তো এখন আমার কি করতে হবে, অনুবন্ধী যুগল আনতে হবে। আমার এখানে অনুবন্ধী যুগল বা রেশনালাইজেশন করতে হবে। ঠিক আছে? আমার এখানে যেটা করতে হবে, রেশনালাইজেশন করতে হবে। ঠিক আছে? রেশনালাইজেশন করতে হবে। তো চলো রেশনালাইজেশন করে ফেলি। তো হচ্ছে যে কিভাবে করব দেখো, রেশনালাইজেশন 1 বাই বি ইন্টু, ওই যে স্যার এই যে আমাদের মাইনাস আছে, এটা প্লাস নিয়ে উপর নিচে গুণ দেওয়া লাগবে, এটা প্লাস উপর নিচে গুণ দেওয়া লাগবে। তো এটা প্লাস উপর নিচে গুণ দেই, রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস বি, সরি মাইনাস, এখানে তো মাইনাস আছে, এখানে তো মাইনাস আছে, ইন্টু রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস বি। ওকে, ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু রুট ওভার এক্স প্লাস বি ইন্টু রুট এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস বি। মাইনাস কেন দিব, প্লাস দিব, উপর নিচে প্লাস দ্বিগুণ হবে না। ওকে, সো প্লাস মাইনাস নিয়ে ভুল করিও না স্যার, হ্যাঁ প্লাস মাইনাস নিয়ে ভুল করিও না। সো এই কারণে হচ্ছে দেখো যে উপরে হচ্ছে কি, যে প্লাস প্লাস দিয়ে উপর নিচে গুণ দিলাম, সো আলটিমেটলি কাটাকাটি গিয়ে মানে কোনো চেঞ্জ হলো না। কিন্তু মানের চেঞ্জ না হলেও এখন একটা অভূতপূর্ব জিনিস হবে। মানের চেঞ্জ না হলেও স্যার এখানে একটা অভূতপূর্ব জিনিস হবে। কি কি অভূতপূর্ব জিনিস হবে খেয়াল করো স্যার, এখানে কি অভূতপূর্ব জিনিস হবে একটু খেয়াল করো, যে লিমিট b tends to 0 1 by b রুট ওভার, এই যে স্যার খেয়াল করো যেখানে কি করব, এই দেখো যে আমার a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো তার মানে কি এখানে কি আসবে, এখানে আমার অ্যাকচুয়ালি চলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই
আমার নিচে যা যা যেমনে যেমনে আছে রেখা দাও, নিচে যা যা যেমনে যেমনে আছে রেখা দাও, ঠিক আছে। এখানে আমার হাত দেওয়ার কোনো দরকার নেই, এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। হাতাহাতি কম করো, হাত দেওয়ার দরকার নেই। প্লাস রুট ওভার এক্স প্লাস বি। ওকে, চলে আসলো। তো এখন কি করবো দেখো, এই যে আমার তো অ্যাকচুয়ালি স্কোয়ার রুট কাটাকাটি যায়, দেখো তোমাকে কিন্তু পরীক্ষায় একেবারে এটাই লিখবা। এখন আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি কেন, সময় বাঁচানোর জন্য তোমাদের, আর কিছুই না। ওকে, তো এখন দেখো এই ব্র্যাকেটে যদি তুলে দেই তাহলে কি আসবে, মাইনাস এক্স মাইনাস বি। এই ব্র্যাকেট যদি তুলে দেই তাহলে আমার চলে আসবে মাইনাস এক্স মাইনাস বি। তো লিখে দাও মাইনাস এক্স মাইনাস বি। তো এখন দেখো এই যে আমার এটা এটা কাটাকাটি, তাই না? তো কাটাকাটি দেখো আমার কি থাকে, লিমিট বি টেন্স টু 0 1 বাই বি, দেন এই যে দেখো আমার এখান থেকে কি আসবে মাইনাস বি ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু রুট ওভার এক্স প্লাস বি ইন্টু রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস বি। ওকে, আচ্ছা। দেন স্যার দেখো এখানে কি হলো, এই যে এখানে মাইনাস আর মাইনাস ক্যান্সেল আউট হয়ে যায়। তো এখন দেখো এই যে এখন কিন্তু অ্যাকচুয়ালি বি এর মান বসায় দাও। এখন বি এর মান বসাইলে তোমার আর অসংখ্যায়িত আসবে না। আমাদের বইয়ের ম্যাথ গুলাতে সাধারণত এক স্টেপ গেলেই, মানে একবার করলেই আর হচ্ছে তোমার মান বসায় দিলে আর অসংখ্যায়িত আসে না। কিন্তু তুমি যখন অ্যাডমিশনের ম্যাথ গুলো করবা তখন দেখবা যে হচ্ছে একেবারে মান বসাইলে আসে না, ঠিক আছে। কয়েক ধাপে ধাপে মান বসাইতে হয়। হ্যাঁ, তোমার কয়েক ধাপে ধাপে মান হইতে হয় না, যে তুমি একটা অপারেশন করার পরে মান বসালেই আনসার আসবে না। তোমাকে হচ্ছে একটা অপারেশন করবা, মান বসায় দেখবা যে তোমার ইনভ্যালিড আসতেছে, অসংখ্যায়িত আসতেছে। এবার আরো একটা অপারেশন করবা, মান বসায় দেখবা তখন অসংখ্যায়িত আসে, আবার অপারেশন করবা, এভাবে করে করে করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো গেল ওটা। এখন দেখো যে বি ইকুয়াল টু 0 মানটা বসায় দাও। তো তাহলে কি হবে, লিমিট বি টেন্স টু 0 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু রুট এক্স, ঠিক আছে। আর এখানে কি আসবে, রুট এক্স ইন্টু রুট এক্স। এই যে এখানে বি এর মান 0 না, তাহলে এখন হচ্ছে, তাহলে ইয়া করে। আচ্ছা, এবং আরেকটা জিনিস আমি কিন্তু ভুল করে ফেলছি, তোমরা ভুল করবো না। এই দেখো এই যে এখানে লিমিট বি টেন্স টু 0 বসাইছে, এটা কি হবে? এটা তো হবে না, তাই না? এটা হচ্ছে হবে না। তো এই যে এখন হচ্ছে আমাদের হচ্ছে প্রায় রাত 4টা বাজে, বুঝতে পারছো, রাত 4টা বাজে। তো হইতেছে হয়তো দুই একটা কথা মানে স্লিপ অফ টাং হয়ে যাইতে পারে। এখানে আন্তরিকভাবে দুঃখিত স্যার, আপনার একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আশা করি। ওকে স্যার, ঠিক আছে। তো এটা তো দেখো তাহলে কি এসে মাইনাস 1 ডিভাইড বাই রুট এক্স মানে কি, শুধু এক্স। আর এখানে কি থাকলো, আর আমার এখানে হচ্ছে থাকলো হচ্ছে, এই দেখো রুট এক্স প্লাস রুট এক্স মানে কি, 2 রুট এক্স নাকি। আচ্ছা, তো এখন দেখো কি আসবে, এই যে আমার অ্যাকচুয়ালি -1 2 কে সামনে রাখো। আর এই যে এখন হচ্ছে আমার এখানে কি আছে, এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। সো আমরা কি জানি, তোমার হচ্ছে এই যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটার মানে জানি কি এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাই না? আচ্ছা, তো দেখো তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় -1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ। তাহলে কি চলে আসলে -1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। দেন দেখো কি চলে আসলো, মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার -3/2। এই যে হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার আনসার। স্যার দেখো বুঝছো কিনা, এইটা হচ্ছে আমার আনসার কি, ঠিক আছে, এইটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে ফাইন, তো গেল এটা, ঠিক আছে। তো নেক্সটে যাই, তো এটা হয়ে গেল। ওকে, বুঝতে পারছো? অঙ্কটা কিন্তু কি প্যারা দিছে ভালোই না, অঙ্কটা কিন্তু ভালোই প্যারা দিছে। তো এই দেখো আমার 9 নাম্বার করলাম, 10 নাম্বার করলাম, ঠিক আছে। এখন দেখি কোনটা করব, 9 করছি, 10 করছি, এখন 11 করব। 9 করছি, 10 করছি, এখন কত করব, এখন হচ্ছে আমরা 11 নাম্বারটা করব, ঠিক আছে। তো চলো 11 নাম্বারটা শুরু করি, দেখি কি আছে কপালে। 11 নাম্বারটা শুরু করি, দেন দেখো যাই 11 নাম্বার। 11 দেখো কি আছে, যে তোমার প্রশ্ন কি, প্রশ্ন দেওয়া হচ্ছে কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা তো ভুলে গেছি। কোশ্চেন কি, যে √1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস √1 প্লাস ওয়াই। ওকে, ঠিক আছে। তোমার √1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস √1 প্লাস ওয়াই।
আচ্ছা এখানে লিমিট y টেন্স টু 0 বসাই দেখছো কি একটা অবস্থা লিমিট y টেন্স টু 0 root over 1 plus y square minus root over 1 plus y divided by root over 1 plus y cube মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই ঠিক আছে ধরো এরকম কিছু একটা আছে আচ্ছা গুড ভালো কথা তো এরকম কিছু একটা আছে গুড ভেরি গুড তো এখন খেয়াল করো যে যদি এরকম কিছু একটা আসে এরপর কি করব এরপরে এখন হচ্ছে এই অঙ্কটা স্যার তোমরা ভিডিওটা পজ করে এই যেটা নিজেরা একটু করার চেষ্টা করো কি করবা ভিডিওটা পজ করে এটা হচ্ছে একটু নিজেরা করার চেষ্টা করবে ম্যাথটা ঠিক আছে আমি তো করেই দিব ভয় পেও না যে ভাইয়া আপনি কি করে দিবেন না হ্যাঁ ভাইয়া করে দিবে কিন্তু তোমার নিজেরা এই অঙ্কটাকে একটু চেষ্টা করো ঠিক আছে তো যারা চেষ্টা করছো তার একটা জিনিস হয়তো খেয়াল করছো যে তুমি যদি একটা এখন কথা হচ্ছে যে এখানে মিলিয়নের কোশ্চেন অনুমতিযোগ্য নিবা কোনটা আমার উপরেও তো রুট এক্স আমার উপরেও তো আমি খেয়াল করো আমার উপরেও কিন্তু দুইটা রুট নিচেও দুইটা রুট আমাদের আগের অঙ্কগুলোতে কি ছিল আমাদের আগের অঙ্কগুলো ছিল এই দেখো এই যে একটা হচ্ছে রুট এক্স প্লাস রুট এ মানে আমাদের আগের অঙ্কগুলোতে হয় হরে বা লবে যেমন এক জায়গায় রুট এক্স প্লাস রুট এ অথবা রুট এক্স মাইনাস রুট এ এই টাইপের জিনিস ছিল যে কোনো এক জায়গায় হরে এবং লবে যে কোনো এক জায়গায় এরকম একটা জিনিস ছিল তাই না কিন্তু এখানে কি হচ্ছে স্যার খেয়াল করো তো এখানে কিন্তু তোমার এই যে এখানে তোমার দুই জায়গায় আছে তো তাহলে তো বিপদ দুই জায়গায় থাকা মানেই তো বিপদ এখন কিভাবে সলভ করব তো এখন যেহেতু তুমি বিপদে পড়ে গেছো আমার ওপরের জিনিসটারও অনুবন্ধী যুগল সম্ভব নিচে যে আছে অর অনুবন্ধী যুগল সম্ভব খেয়াল করো আমার ওপরে যে আছে অর অনুবন্ধী যুগল সম্ভব নিচে যে আছে অর অনুবন্ধী যুগল সম্ভব এই কারণে আমাকে এখন কি করতে হবে জানো এই কারণে স্যার আমাকে এখন করতে হবে যে কাউকে বাদ দেওয়া যাবে না সবাইকে সমান সুযোগ দিতে হবে আমি সবসময় একটা কথা বলি সবাই সমান সুযোগ পাবে পরিশ্রমীরাই বিজয়ী হবে এটা হচ্ছে আমার একটা স্যারের কথা খসু স্যারের তো ওই যে সবাই সমান সুযোগ পাবে পরিশ্রমীরাই সফল হবে ঠিক আছে তো এই দেখো যে আমাদের উপরেরটার অনুবন্ধী যুগল সুযোগ পাবে নিচেরটারও অনুবন্ধী যুগল সুযোগ পাবে তার মানে 11 নম্বর অঙ্কটা হচ্ছে ভেরি ভেরি এক্সেপশনাল ম্যাথ 11 নম্বর অঙ্কটা হচ্ছে ভেরি ভেরি এক্সেপশনাল ম্যাথ স্টার স্টার মার্ক দিয়ে রাখো 4 তারা দিয়ে রাখো তো এই ম্যাথে যেটা করতে হবে আমার দুইটা অনুবন্ধী যুগল উপরে নিচে গুণ দেওয়া লাগবে তো দেখো রুট ওভার 1 প্লাস ওয়াই স্কয়ার তো আছে মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ওয়াই কিউব মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই হ্যাঁ আচ্ছা তো গেল এটা নেক্সটে যাই তো এখন কি করবো এখন স্যার ওই যে কি বলছি প্রথমে দেখো অপারেটর অনুবন্ধী যুগল কি অপারেটর অনুবন্ধী যুগল হচ্ছে রুট ওভার 1 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ওয়াই কিউব মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই ঠিক আছে আচ্ছা তো গেল এটা মানে কি আমি অপারেটর আচ্ছা এই অপারেটর অনুবন্ধী যুগল এটা কেমন হয় এই সাইন ভুল করছো তো এই যে দেখো এটা কি মাইনাস আছে এখানে তো প্লাস হবে ও হ্যাঁ ভুল করেছি তো আসলে ঘুম ধরেছে তো ভুল হয়ে যাচ্ছে তো এখন দেখো কি হবে তো আমি এখন নিচেরটা অনুবন্ধী বলতে পারছি কোন দাও নিচেটা কি আছে রুট ওভার 1 প্লাস ওয়াই কিউব মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ওয়াই কিউব প্লাস হবে কেন প্লাস হবে এখানে মাইনাস আছে যেহেতু আমরা এখানে অনুবন্ধী করলে প্লাস আসবে 1 প্লাস ওয়াই কি বুঝতে পারছো কি একটা এলাহি কাণ্ড কি স্যার বুঝে গেছে সো 11 নম্বর অঙ্কে যেহেতু আমার উপরে যে আছে অনুবন্ধী যুগল করা যায় নিচে যে আছে অনুবন্ধী যুগল করা যায় এই কারণে হচ্ছে আমার উপরে নিচে অনুবন্ধী যুগল দিয়ে গুণ দেবো এই কারণে উপরে নিচে আমি অনুবন্ধী যুগল দিয়ে গুণ দিব স্যার ঠিক আছে আচ্ছা তো নেক্সটে যাই লিমিট y tends to 0 তো লিমিট y tends to 0 করলে কি আসে
দেখো এখানে আমি কি লিখবো, যে এখানে আমি লিখবো a মাইনাস বি ইন্টু a প্লাস বি করতে পারি, তাই না? এটাকে আমি ছেড়ে করতে পারি না? তো দেখো এই যে এখানে আমি কি লিখবো, এই দেখো যেটাকে, এই দেখো আমার হচ্ছে, দেখো এই যে আমি সুন্দর করে এই এখানে আমি লিখতে পারি, দেখো এটা a মাইনাস বি, এটা কি, এটা হচ্ছে আমার a প্লাস বি, তা কি? তো তাহলে এখন সূত্র ফেলাই দাও, যে রুট ওভার 1 + y² হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 1 + y হোল স্কোয়ার, এখানে কি থাকলো, ইন্টু রুট ওভার 1 + y³ প্লাস রুট ওভার 1 + y ডিভাইডেড বাই, তোমার এখানে খেয়াল করো, এই যে এই বেটা আর এই বেটা, এরা দুজন, দেখো কি হয়, a প্লাস বি, এই দেখো এখানে কি আসে, এটা হচ্ছে আমার a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাই না? সো এদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়, সো যে ওখান থেকে আমার কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, থার্ড ব্র্যাকেট না দিলে কিন্তু ভুলে যাবে, তাই না? কারণ এটা তো মাইনাস, তুমি যদি থার্ড ব্র্যাকেট না দাও তাহলে মনে হবে এইটা ওদের সাথে গুণ আকারে আছে, কিন্তু আসলে তো না, ও তো হচ্ছে জাস্ট ওদের সাথে গুণ আকারে নাই, পুরা টার্মটা হচ্ছে যে আমার এই পুরা টার্ম, আমার এই পুরা টার্মটা হচ্ছে ওর সাথে গুণ আকারে আছে, তাই না? তো এই কারণে কিন্তু ব্র্যাকেট মিস গেলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে, আমার ব্র্যাকেট মিস হয়ে গেলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে স্যার, ঠিক আছে? এটা ব্র্যাকেট ভুলে ভুলে কেটে দিছি, এই যে ব্র্যাকেটটা হবে এখানে। সো এই ব্র্যাকেটের ব্যাপারে সাবধান, ব্র্যাকেটের ব্যাপারে সাবধান, একটা ব্র্যাকেট ভুল হইলে তুমি না খেয়াল করে দেখবো যে অঙ্ক করে গেছে অঙ্ক মিলতেছে না। ওকে, আচ্ছা, তো এখন দেখো নিচে আমি সেম লিখতে পারি, যে কি আমার হচ্ছে 1 + y³ হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 1 + y হোল স্কোয়ার, ঠিক আছে? স্যার দেখো ভাইয়া তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি, এবং তোমরা কি করবা, তোমরা কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার হলে এত ভেঙে লিখতে পারো চাইলে, অথবা পরীক্ষার হলে আসলে এত ভেঙে লেখার দরকার নাই, ডিরেক্ট লিখে দিবা, বাট তোমাকে তাকে বুঝতে হবে, তাই না? অনেকে তো আবার ডিরেক্টলি বুঝতে পারে না, এই কারণে সবার জন্য বুঝে দেওয়া একটু স্লোলি। আচ্ছা, তো গেল এটা। এখন দেখো কি হবে, এই যে আমার এ স্কোয়ার আর এটা কাটাকাটি, তাহলে আমার কি হবে, যে আমার স্কোয়ার এটা কাটাকাটি, স্কোয়ার রুট কাটাকাটি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো আমি স্যার এক লাইনে করে দিই, তোমরা কাইন্ডলি এটা আরেকবার নতুন একটা লাইনে নিয়ে লিখবা, ঠিক আছে? আচ্ছা, যে স্কোয়ার রুট কাটাকাটি, আচ্ছা থাক আমি লিখি, আমি না লিখলে আবার তোমরা অনেকে লিখবা না। আচ্ছা, লিমিট y → 0, দেখো উপরে কি আসে, 1 + y² -1 - y ইন্টু রুট ওভার 1 + y³ প্লাস রুট ওভার 1 + y ডিভাইডেড বাই, ডিভাইড বাই কি আসে, এভাবে দেখো আমার হচ্ছে নিচে চলে আসে 1 + y³ -1 - y, দেন স্যার দেখো আমার এখানে চলে আসলো রুট ওভার 1 + y³ প্লাস রুট ওভার 1 + y। ওকে, আচ্ছা গুড, ভালো কথা চলে আসে, সমস্যা নাই। এখন দেখো আমি লিখলাম লিমিট y → 0, এই যে আমার সুন্দর মতো এরা কাটাকাটি, আর কি এরাও কাটাকাটি। তো দেখো এখন আমি উপর থেকে y কমন নিতে পারি, উপর থেকে y কমন নিলে কি আসবে, y - 1, রুট ওভার 1 + y³ প্লাস রুট ওভার 1 + y ডিভাইডেড বাই, এখান থেকে দেখো তোমার কি আসে, এই যে এদের থেকে তুমি y কমন নাও, তাহলে আমার কি আসবে, y² - 1, আমার কিছু আসবে y² - 1, তাই না? এবং হচ্ছে দেখো এখানে আমার y² - 1 আসে, এবং এখান থেকে কি আসে, যে রুট ওভার 1 + y³ প্লাস রুট ওভার 1 + y। এখন অনেকে বলবো ভাইয়া আপনি একটু গ্যাপ দিলেন কেন, আপনার মতলব কি, বল হতে ভালো না? স্যার দেখো y² - 1 বা y² - 1² a² - b², এখানে কি এরকে সূত্রে ফেলা যায় না? এই যে এই পোর্শনটাকে আমি সূত্রে ফেলে কি লিখতে পারি, এটাকে আমি সূত্রে ফেলে লিখতে পারি y + 1 * y - 1, এটাকে আমি লিখতে পারি y + 1 * y - 1, ঠিক আছে? আচ্ছা, আর আমি একটু ভুল লিখে ফেলছি মনে হয়, তাই না? ভাইয়া মনে হয় লেখার সময় কোথাও একটু ভুল লিখে ফেলছি, কোথাও কি ভুল লিখে ফেলছি, আমার কেন জানি মনে হচ্ছে কোথাও ভুল লিখছি। হ্যাঁ, এই যে এই জায়গায় ভুল লিখছি, এই যে এই জায়গাটাতে ভুল লিখছি, তাই না? এখানে y² হবে, ঠিক আছে? এক্সট্রিমলি সরি স্যার, এই জায়গাটা লিখতে ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি স্যার, এই জায়গাটা লিখতে ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, এই জায়গায় লিখতে একটু ভুল হয়ে গেছে, এই জায়গায় লিখতে একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার y², ঠিক আছে? আমি দেখো বলি সব একই রকম লাগে কেন? আচ্ছা, এটা হচ্ছে y², এটা হচ্ছে আমার কি হবে, এটা হচ্ছে আমার y² হয়ে যাবে, এটাও হচ্ছে আমার y² হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা গুড, এটাও আমার y² হয়ে যাবে। তো এখন দেখো যে তোমার কি করব, তো গেল এটা, নেক্সট স্টেপ প্রসিড করি। তো এখন দেখো কি হয়, এই যে আমার যেখানে y+1, এখানে y+1 কাটাকাটি, এখানে y আর এখানে y কাটাকাটি, তাই না?
কাটাকাটি। তো এখন দেখো কি হবে, এখন তুমি দেখো সুন্দর করে মান বসাই দেই, দেখি যা আছে কপালে মান বসানো যায় কিনা। তো এখন সব মান বসাই দাও, যা যা যারা কাটাকাটির অত বাদ। এই যে আমি এখন মোছার পরে যা থাকবে নেক্সট লাইন লিখবা, আমি মোছার পরে যা বাকি থাকবে এটা লিখবা নেক্সট লাইনে। এখন স্যার ওয়াই এর ভ্যালু বসাও, আর ওয়াই এর ভ্যালু বসাতে লিমিট লিখা লাগবে না, √1 + 0 প্লাস √1 + 0 ডিভাইডেড বাই 0 + 1 ইন্টু 1 + 0 √1 + 0 প্লাস √1 + 0। ঠিক আছে, এখন দেখো স্যার আমার অ্যাকচুয়ালি 0 স্কয়ার মানে তো 0, তাই না? সো স্কয়ার চিন্তা করার কিছু নাই, 1 + 0। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো হয়ে গেল। এখন কি করবো স্যার, দেখো যে আমার উপরে কি আছে 1 + 1 ডিভাইডেড বাই, আর আমার এখানে আসছে 1 × 1 + 1। তো তাহলে কি হলো, উপরে 2 আমার নিচেও 2, আনসার হচ্ছে 1। শেষ। কি দেখছো, আনসার 1 আসছে, কিন্তু এই 1 বার করার জন্য আমাদের কি দেখছো, জান প্রাণ বেড়ে গেছে না? এই 1 বের করার জন্য তোমার আমার জান প্রাণ সব বেড়ে গেল, সব বেড়ে গেল জান প্রাণ। আচ্ছা ঠিক আছে, তো এইটুকু গেল, ভালো কথা। তো চলো আমরা একটু সামনে প্রসিড করি। ঠিক আছে, সামনে প্রসিড করি। তো কোন অঙ্কটা করবো একটু দেখি, চলো তো এই যে এই অঙ্কটা করি। তোমার আমার মনে হয় 52 নম্বর অঙ্কটা করে ফেলি এখন, 52 নম্বর অঙ্কটা। তো 52 নম্বর অঙ্কতে কি আছে দেখো, যে আমার লিমিট x টেন্ডস টু a, এই যে অঙ্কটা 52 নম্বরটা। ঠিক আছে, দেখছো ভাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম সব করে দিচ্ছি, ঠিক আছে, একদম ধরে ধরে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো লিমিট x টেন্ডস টু a এটা আছে, তো চলো লিখে ফেলি। লিমিট x টেন্ডস টু a, x⁴ 9/2 - a⁴ 9/2 ডিভাইডেড বাই x⁴½ - a⁴½ ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো কি করব, এই অঙ্কটা তুমি দেখবা বইয়ে হচ্ছে একটু কঠিন করে করা আছে, সাইম ভাইয়া তোমাকে একদম সহজ করে করে দিবে। কিভাবে করে দিবে, একদম সহজ করে করে দিবে। দেখো তুমি যেটা করবে x⁴ 9/2 - a⁴, এখন দেখো এটা আসলে আমি যে কাজটা করছি সেই কাজটা কেন করতেছি ওটাকে বলে নেই। স্যার দেখো আমাকে সাইম ভাইয়া তোমাদের একটা সূত্র পড়াইছে, কি সূত্র পড়াইছে দেখো তোমাদের মনে আছে কিনা, লিমিট x টেন্ডস টু a, x⁴n - a⁴n ডিভাইডেড বাই x - a, এটা ফর্মুলা কি ছিল, n ইন্টু x⁴n - 1, তাই না? আচ্ছা, এটা ফর্মুলা কি ছিল, n ইন্টু আমার x⁴n - 1, n ইন্টু x⁴n - 1, x⁴ ছিল না a⁴ ছিল বলতো ফর্মুলাতে? ফর্মুলাতে কি ছিল, আমার হচ্ছে n ইন্টু x⁴n - 1, এটা চলে আসতো, আমার আনসার চলে আসতো এটা, তাই না? এটা হচ্ছে আমার আনসার চলে আসতো না? বা আমি এটাকে আরো স্পেসিফিকলি বলতে পারি, আমার এক্স তো আসতো না, এক্স এর মান তো আমি এ বসাই দিতাম, তো তখন আমার চলে আসতো এটা n ইন্টু a⁴n - 1, এই যে n ইন্টু a⁴n - 1। কি বুঝতে পারছো? ওকে, আমার হচ্ছে অ্যাকচুয়ালি প্রমাণে প্রমাণে হচ্ছে আগে এক্স আসতো, এক্স এর ভ্যালু এ বসাইলে চলে আসতো এটা n ইন্টু a⁴n - 1। ওকে, যেখানে n কি, n হচ্ছে আমার এক্স এর ঘাত, এক্স এর এর ঘাত, আর এখানে তো এ তো আছেই এর জায়গায়। তো এখানে কি করবো স্যার, দেখো এইখানে আমি যেটা করব, এই সূত্রে কি আমার এখানে x - a, ওকে নরমাল আছে না? নরমাল আছে। a আমার নরমাল আছে বলতে কোনো পাওয়ার টাওয়ার কিছু নাই পাওয়ার। তো এখন আমার কি হবে, ডিভাইডেড বাই x - a ডিভাইডেড বাই x⁴½ - a⁴½ ডিভাইডেড বাই x - a। ওকে, আচ্ছা ভালো কথা, এটা আছে। তো এখন কি করব খেয়াল করে একটু, যে আহ আমরা স্যার ওই যে একটা পড়ছিলাম তোমাদের, দেখো তো তোমাদের একদম প্রথম ক্লাসে, হ্যাঁ একদম প্রথম ক্লাসে আমি হচ্ছে তোমাদের যখন বৈশিষ্ট্য পড়াইতেছিলাম, তখন দেখো তোমাদেরকে একটা বৈশিষ্ট্য পড়াইতেছিলাম, কি বলতো, সেটা হচ্ছে কোশেন্ট রুল। কোশেন্ট, আমি একটু আবার মনে করি দিই তোমাদেরকে, দেখি তো কাদের মনে আছে কোশেন্ট রুল। কোশেন্ট, আমার কোশেন্ট রুল, কোশেন্ট রুলে দেখো তো স্যার আমি কি বলছিলাম, কোশেন্ট রুলে আমি বলছিলাম যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু a, f of x ডিভাইড বাই g of x, ঠিক আছে, যদি আমার এরকম থাকে তাহলে যেন আমি কি বলছিলাম, এভাবে লিখবো যে লিমিট x টেন্ডস টু a, f of x ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু a, g of x। ঠিক আছে, আচ্ছা, তো এরকম মানে লিমিট ওপর নিচে দু জায়গায় চলে যাবে। সো এই যে আমি হচ্ছে এখন যে উপরের অঙ্কটা করবো, এখানেও সেম লিমিট ওপরে নিচে দু জায়গায় চলে যাবে, আমার লিমিট ওপরে নিচে, আমার লিমিট ওপরে নিচে দুই জায়গাতেই চলে যাবে, আমার লিমিট ওপরে নিচে দুই জায়গাতেই চলে যাবে। ঠিক আছে,
আচ্ছা, তো লেখো লিমিট এক্স টেন্ডস টু এ। তো তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, এই যে আচ্ছা এখন তো লিমিট এক্স টেন্ডস টু দুই জায়গায় বসাই দিব উপরে নিচে। লিমিট এক্স টেন্ডস টু এ, x to the power 9 by 2 minus a to the power 9 by 2 divided by x minus a, divided by limit x tends to a, x to the power half minus a to the power half divided by x minus a। ঠিক আছে? আচ্ছা, তো এখন কি করবো স্যার? এখন আমি যে কাজটা করবো সেটা হলো দেখো আমি সূত্রে ফেলতে পারি, তাই না? আমার সূত্র কি? সূত্র হচ্ছে তোমার লিমিট x tends to a, x to the power n minus a to the power n divided by x minus a, এটাকে কি লেখা যায়? n into a to the power n minus 1। সো প্রথম কেসে দেখো, প্রথম কেসে হচ্ছে আমার n এর মান হচ্ছে 9/2, সো বসা দাও 9/2, এর জায়গায় a আছে 9/2 minus 1 ডিভাইডেড বাই, সেকেন্ড কেসে দেখো x আর এর পাওয়ার কত? হাফ, সো অ্যাকচুয়ালি n এর মান হচ্ছে হাফ, a to the power half minus 1। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই যে আমার এখানে 2 2 কাটা যায়, সো এখানে থাকে আমার 9। উপরে দেখো কি আসে, আমার উপরে চলে আসে a to the power 9/2 minus 1 মানে কত? a to the power 7/2। আর a to the power half minus 1 মানে কত? a to the power minus half। এবং দেখো আমরা হচ্ছে 9 10 এর সূচক থেকে শিখছি, কি শিখছি? এই যে a to the power m divided by a to the power n মানে কি? a to the power m minus a to the power n, তাই না? দেখো এখানে আমি কি লিখতে পারি? 9 ইনটু তোমার এই যে a to the power 7/2 মাইনাস মাইনাস হাফ। সো a মাইনাস a মাইনাস মানে কি হবে? প্লাস। তো তাহলে কত কি চলে আসে তোমার? তাহলে আমার চলে আসে a to the এই যে 9 ইনটু a to the power 7/2 প্লাস হাফ। সো আলটিমেট আমার কি চলে আসলো? 9 ইনটু দেখো এই যে এদেরকে যোগ করলে আমার চলে আসে 8, 3.5 প্লাস হাফ মানে কত? 8, সরি 3.5 প্লাস হাফ মানে কত? 4 4 4 a to the power 4, 9 ইনটু a to the power 4। এই যে আমার আনসার চলে আসলো 9 ইনটু a to the power 4। কি স্যার সিম্পল না? ঠিক আছে, বইয়ে দেখবা কত গ্যাঞ্জাম করে করছে, কত গ্যাঞ্জাম করে করছে, এই করছে সেই করছে এন তেন সূত্রে ফেলছে, আরে এত কাহিনী করার তো দরকারই নাই, এত কাহিনী করার দরকারই নাই। ঠিক আছে, সো দেখবা আমারটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে তাড়াতাড়ি করা যায়। আমি যেটা শিখাইছি এটা দিয়ে সবচেয়ে সহজ ভাবে এবং সবচেয়ে তাড়াতাড়ি তুমি অঙ্কগুলো করতে পারবা। ঠিক আছে, অঙ্কগুলো করতে পারবা স্যার। ওকে, আচ্ছা, তো এই তো, এই হচ্ছে অবস্থা। কি স্যার বুঝে গেছে? আশা করি বুঝতে পারছো। তো আমাদের আজকের ক্লাসে পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট দিন, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এই যে আমরা হচ্ছে কত পর্যন্ত করলাম? আমরা হচ্ছে 12 পর্যন্ত করছি না? এই 13 14 হচ্ছে নতুন টাইপের ম্যাথ, এরপর হচ্ছে যে এগুলা এই ম্যাথ গুলা এটা হচ্ছে আমার নতুন টাইপের 15 16, এই 15 16 বইয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, 15 16 বইয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই নতুন টাইপের অঙ্কগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করবো। ঠিক আছে, তো ততদিন পর্যন্ত স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।